আমি মূলত এসআইআর নিয়ে ভিডিও বানাই, কিন্তু যেটা না বললে নয়, বাংলাদেশের যে সাম্প্রতিককালে ভোট হয়েছে সেই ভোটে 205 এবং 71 দুই দল, জামাত ইসলাম এবং বিএনপি মানে খালেদা জিয়ার দল, সাম্প্রতিক কয়েকটা মাস আগে উনি প্রয়াত হয়েছেন। তা এই যে খালেদা জিয়ার দল, যেটা 205 এবং এই 71, এই দুটো দলের মধ্যে যেটা আমাদের সব থেকে বেশি চোখে পড়েছে ধর্মীয় বিষয়টা। ধর্মীয় বিষয় জামাত ইসলাম, যেটা মনে হয়েছে যে পুরোপুরি ইসলামের উপরে চলে, আর যেটা হচ্ছে বিএনপি, যেটা খালেদা জিয়ার দল, সেটার যে সিস্টেমটা আলাদা। আমরা দেখেছিলাম যে হাসিনা সেখান থেকে কিন্তু পালিয়ে চলে এসেছিল ভারতবর্ষে জুলাই মাসে। এই জুলাই মাসে আসার পর ইউনিট সরকার ওখানে ছিল, কিন্তু এই হাসিনা আসার পর থেকে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের জনগণের কথা বলছি, আমি সরকারের কথা কিন্তু বলছি না, জনগণের মধ্যে একটা যুদ্ধ দেখা যায়। সেটা কোথায়? বেশি সোশ্যাল মিডিয়ায়। এরা ওকে কমেন্ট করে, ওরা ওকে কমেন্ট করে, আর সমাজে মানুষের সামনে সেই সমস্ত কমেন্টই বেশি চোখে পড়ে। তা এই ভোট পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের বেশি সংখ্যক মানুষ জামাত ইসলামের দলে নাকি বিএনপির দলে। কারণ এই যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া দীপু দাসের যে কাহিনী, আর আমাদের ভারতবর্ষের বুকে দিনের পর দিন যে ঘটে আসছে পরিযায়ী শ্রমিক, এবং এই গত কয়েকদিন আগেই যে পরিযায়ী শ্রমিক মারা গেছে, এবং কেরালাতে বাংলা ভাষা বলার জন্য যে তাকে পিটিয়ে মারা হয়েছে, এই সমস্তগুলো কিন্তু আমরা সমাজে দিনের পর দিন শুনে আসছি। অ্যাকচুয়ালি এই সমস্তগুলোর লজিকটা কি? মানুষের নজর কখন ঘোরে? আমি একবারও বলছি না যে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে যে সমস্ত কাহিনীগুলো গেয়েছে সেইগুলো ভালো বা ভালো ব্যবহার করেছে, কিন্তু সরকার তো অলরেডি ভালো ব্যবহার করেছে। সেই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এখানে রেখেছে, তার সঙ্গে তেলের চুক্তি আছে, অনেক বেশি অঙ্কের টাকা, এবং বিদ্যুৎ চুক্তিও কিন্তু আছে। কিন্তু ভারতের এবং বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু কোনো চুক্তি যেটা দেখা যায় না। সোশ্যাল মিডিয়া খুললে যেটা আরো ভালো বোঝা যায়। এইগুলো হচ্ছে কেন? সব থেকে বড় বিষয় এটাই, আমাদের ভারতবর্ষের কথা বলছি, আমি অন্য কোনো কান্ট্রির সঙ্গে আমি আমার ভারতবর্ষকে কম্পেয়ার করছি না, কারণ নেতাজির সঙ্গে পেঁয়াজির কোনো কম্পেয়ার নেই। আমাদের ভারতবর্ষ হচ্ছে নেতাজি। এখন যেটা বলার বিষয়, ভারতবর্ষের সব থেকে নিচু যদি কোথাও থেকে কোনো কিছু, এটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষাটাকে দিনের পর দিন ভাঙা হচ্ছে, এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। তার কারণটা হচ্ছে এটাই, বিগত 10 বছরে ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেটলি 90,000 স্কুল বন্ধ হয়েছে। এই 90,000 স্কুলের মধ্যে সব থেকে বেশি বন্ধ হয়েছে মধ্যপ্রদেশ, তারপরে উত্তরপ্রদেশ। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, সেখানে অ্যাপ্রক্সিমেটলি 7,000 স্কুল বন্ধ হয়েছে। আমি যেহেতু বাংলাতে ভিডিও বানাচ্ছি, আমাদের যে বাংলার স্কুলগুলোর কাহিনী মানুষ আরো ভালো বুঝতে পারবেন। দিনের পর দিন যে রাজনীতি চলে আসছে সেটা হচ্ছে ভাতায়ের উপরে ডিপেন্ড করছে, সরকারি অনুদান। কেউ বলছে আমি 1,500 টাকা দেব, মানে রানিং চলছে। কেউ বলছে যদি আমি আসি 3,000 টাকা দেব, কিন্তু সে আগে বলতো যে এই সরকার হচ্ছে অনুদানের সরকার, কিন্তু সেটা সে স্ট্র্যাটেজি পাল্টে গেছে। আবার বিহারের যে ভোট, সেখান থেকে কিন্তু আমরা খবর পেয়েছি 10,000 টাকা করে দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গের যেভাবে বিদ্যুৎ বিল, যেভাবে পেট্রোলের দাম, যেভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষেও। ভারত নেপালের কাছে আরও কম দামে তেল বিক্রি করছে, কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষের কিনতে হচ্ছে বেশি দামে, তার থেকেও বেশি দামে। সেই সমস্ত আমি কথা নিয়ে কোনো কিছু আর আলোচনা কিছু করছি না, কারণ আমার এই ভিডিও দেখার পরে আমি জানি অনেক কমেন্ট আসবে, কিন্তু সব কমেন্টের আমার উত্তর একটাই, ভারতবর্ষের সাউথ ইন্ডিয়ার কথাটা আমি বাদ দিলাম। বর্তমানে যেভাবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা চলছে, তাতে কি আদেও শিক্ষার কতটা উন্নতি হচ্ছে, যেটা তো আমি তো পরিসংখ্যানটাই বলে দিলাম। গভর্নমেন্ট স্কুলে কারা পড়ে? সমাজের যারা গরিব মানুষ, তারাই ম্যাক্সিমাম গভর্নমেন্ট স্কুলে পড়ে। আর গভর্নমেন্ট স্কুলে যদি ভর্তি হয়ে থাকে, তার সবার আগে লাগে মাথায় চিন্তা, টিউশন দিতে হবে। কেন লাগবে টিউশন? স্কুলে টিচার নেই, সেটা কিন্তু মাথায় আসবে। স্কুলে টিচার নেই। শুধু আমাদের আমি এই যে পশ্চিমবঙ্গের কথা বলছি না, যার পরিসংখ্যান আমি এমপি এবং ইউপির কথাও বললাম, এখানে স্কুল আছে, টিচার নেই, সেখানে স্কুলই বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু প্রাইভেট স্কুল দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে বর্তমানের অবস্থা। তা যদি মানুষের সব থেকে বড় পুষ্টিকর খাদ্য শিক্ষা, সেটা যদি মানুষের চলে যায়, সেই খাদ্যটাকে মেটানোর জন্য যে সব থেকে ভয়ঙ্কর খাদ্য ধর্মের মধু যদি মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় বা মানুষকে সেই সমস্তগুলো খাওয়ানো হয়, তাহলে এই অবস্থাটাই কিন্তু দিনের পর দিন আরো বেশি ভয়াবহ দিকে চলে যাবে। কারণ সমাজে দলিত যে সমস্ত মানুষ, সেই সমস্ত মানুষের এই শিক্ষা দিনের পর দিন কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আমি নিজেই কিন্তু একজন শিক্ষক এবং গভর্নমেন্ট স্কুলের শিক্ষক, আপনারা ভালো করে জানেন, যেহেতু আমি এই সমস্ত নিয়ে অনেক আরও আগে ভিডিও বানিয়েছি। কিন্তু শিক্ষার যে হাল, সেটা কিন্তু অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। অনেকে বলতে পারবে যে মাস্টাররা ভালো করে পড়ায় না, অবশ্যই আমি তার সঙ্গে সহমত। কিন্তু মাস্টারদের পড়ানোর আগে যে স্কুলে পর্যাপ্ত পরিমাণে টিচার, সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তা এই যে কিছু মাস্টারের জন্য বা কিছু ডাক্তারের জন্য টোটাল ডাক্তারের সমাজকে খারাপ বলা, আর সেম একই কথাবার্তা যদি আমি বলে থাকি যে কিছু মাস্টারের জন্য টোটাল গভর্নমেন্ট স্কুলের মাস্টারকে খারাপ বলা, সেটাকে বোকামি ছাড়া আর কিছু না। আমি নিজে আমার দিকে সৎ আছি, ভালো আছি, সেটা আমি নিজের থেকে প্রমাণ করি বা পাই। তা যাই হোক, আজকের ভিডিও অন্যরকম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এবং তিতিমুর ম্যাথামেটিক্স যে চ্যানেল যেটা আছে, এটাকে সাবস্ক্রাইব করে সেখান থেকে অনেক ইনফরমেশন, বিশেষ করে ম্যাথের সম্পর্কে আমাদেরকে আরও এগিয়ে রাখবেন। ধন্যবাদ।